अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वहदह वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअदह। अम्मा बअद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वज़रबल्लाहु मसलन क़रियतन कानत आमिनतन मुत्मइन्नतन यअतीहा रिज़्क़ुहा मिन कुल्लि मकान। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मिन अशरातिस साअ अन यज़हर अश-शुह्हु वल फ़हशु व युख़व्वनुल अमीनु व यु'तमनुल ख़ाइनु इला आखिरिल हदीस। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन। অধ্যকার জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি, দিগার মুআজ্জাজ উলামায়ে কেরাম এবং সর্বস্তরের দিনদরদি তৌহিদি জনতা, সময় খুবই অল্প, আমি মাত্র দুটি কথা বলবো। এক নম্বর, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা একটি সমৃদ্ধ রাষ্ট্রের, একটি শান্তিপূর্ণ নিরাপদ রাষ্ট্রের, একটি মডেল রাষ্ট্রের একটি থিওরি তুলে ধরেছেন। আল্লাহ বলেন ওয়াযরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান, আল্লাহ তাআলা উপমা দিয়েছেন এমন একটি জনপদের, যে জনপদটি এমন আমিনাতাম মুতমাইন্নাহ, যে জনপদটি নিরাপদ এবং শান্তিপূর্ণ। আল্লাহ তাআলা কোন জনপদ শান্তিপূর্ণ এবং নিরাপদ হওয়া এটাকে মডেল রাষ্ট্র হিসেবে এই আয়াতে ঘোষণা করেছেন সূরা নাহলের এই 112 নম্বর আয়াত, যেখানে ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, চারিদিক থেকে প্রয়োজন মাফিক রিজিক এখানে পর্যাপ্ত পরিমাণ আসে, রিজিকের কমতি নেই এবং নিরাপত্তা এবং শান্তি সেখানে বিরাজ করে। মূলত যেই রাষ্ট্রে আইন শৃঙ্খলার অবনতি থাকে, যেই রাষ্ট্রে ন্যায় এবং ইনসাফ না থাকে, সেই রাষ্ট্র কখনো নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ হতে পারে না। নিরাপদ এবং শান্তিপূর্ণ দেশ সবার এক নম্বর কারণ হলো, এক নম্বর মাধ্যম হলো ন্যায় এবং ইনসাফ, অর্থাৎ বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা ছাড়া কোনো রাষ্ট্র নিরাপদ এবং শান্তিপূর্ণ হতে পারে না। বিগত জুলাই গণ অভ্যুত্থানে যে স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো ছাত্র জনতা, আলেম ওলামা জীবন দিয়েছেন, সেটি ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ উপহার দেওয়া। এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ গুম হয়েছে, এই স্লোগানকে সামনে রেখে হাজারো মানুষ শাহাদত বরণ করেছে, এই স্লোগানকে সামনে রেখে এদেশের হাজারো শত শত ওলামা তোলাবা ছাত্র জনতা রক্তাক্ত হয়েছে, চোখ বিসর্জন দিয়েছে, হাত বিসর্জন দিয়েছে। স্লোগান ছিল বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার। যদি সত্যিকার অর্থে এই শাহাদতের উপরে আমরা নজরানা পেশ করতে চাই, আজকে 1 বছর পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী যে আনন্দ উদযাপন করা হচ্ছে, আমি আল্লাহর কসম করে বলি, এই শহীদদের প্রতি সত্যিকার অর্থে যদি আমরা সম্মান প্রদর্শন করতে চাই, তাহলে আমাদেরকে প্রকৃত বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে হবে। আর আল্লাহর কসম প্রকৃত বৈষম্যমুক্ত বাংলাদেশ ততদিন পর্যন্ত
প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হতে পারে না যতদিন পর্যন্ত বাংলাদেশের সংবিধানে, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। যতদিন পর্যন্ত ন্যায় ইনসাফের মূর্ত প্রতীক কোরআনকে সংবিধান বানানো না হবে, ততদিন পর্যন্ত হাজারবার বিপ্লব হবে, গণঅভ্যুত্থান হবে, আবু সাইদ মুগ্ধেরা জান দিবে, নিজের প্রাণ কুরবান দিবে, কিন্তু প্রকৃত বৈষম্য মুক্ত বাংলাদেশ কখনোই গড়া সম্ভব হবে না। 2 নম্বর বিষয় বলে শেষ করব। আমি যে হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, এই হাদিসের মাঝে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন আশরাতিস সাআ আইয়াযহারা আশ-শুহু ওয়াল ফুহশু, কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগের মানুষগুলো কৃপণ হয়ে যাবে, নিজের জন্য অজস্র অপ্রয়োজনীয় অপব্যয় করবে, নিজের খরচের জন্য অহেতুক অপব্যয় করবে, কিন্তু আল্লাহর বিধান পালন করে যাকাত আদায় করবে না, সাদকাতুল ফিতর আদায় করবে না, এই জায়গায় কৃপণতা করবে। 2 নম্বর ওয়াল ফুহশু, মানুষের মাঝে অশ্লীলতা, নোংরামি, বেলেল্লেপনার বৃদ্ধি পাবে। আমার মাকসাদ হলো 3 নম্বর অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত হলো ওয়ায়ুখাওয়ানুল আমিনু ওয়ায়ুতামানুল খাইনু, কিয়ামতের আগে আমানতদারকে খেয়ানতকারী মনে করা হবে, আর খেয়ানতকারীকে আমানতদার মনে করা হবে। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিয়ামতের আলামত হলো আমানতকারীকে খেয়ানতকারী মনে করে তাকে পরিত্যাজ্য করা হবে, আর যেই ব্যক্তি স্বীকৃত খেয়ানতকারী তাকে আমিন বানিয়ে, আমানত বানিয়ে আমানতের চেয়ারে তাকে বসানো হবে। আমি বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদের কাছে। আমরা যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করি, যে ইমাম সাহেব আমাদেরকে নামাজ আদায় করান, আমরা যখন আল্লাহু আকবার বলে ইমামের পেছনে নিয়ত বাঁধি, আমাদের কি মনে হয় ফজরের 2 রাকাত নামাজ ইমাম সাহেব আমানতের সাথে সঠিকভাবে পড়াবেন, না আমার নামাজ নষ্ট করে দিবেন? ভাই আমার কথা শেষ প্রান্তে বলেন। আমরা যখন নামাজে ইমামের পেছনে ইক্তেদাইতু বিহাদাল ইমাম বলে মুখে বলি অথবা মনে মনে বলি যে আমি ইমামের পেছনে ইক্তেদা করলাম, তো যখন আমরা নিয়ত করি কি মনে থাকে যে আমার এই এশারা নামাজ, আমার এই ফজরের নামাজ ইমাম সাহেব নষ্ট করে দিবে না সঠিকভাবে আদায় করাবে? কি মনে হয়? খেয়ানতকারী মনে হয় ইমামকে। আমি যে তার কাছে আমানত রাখলাম, আমার নামাজকে আমানত রাখলাম ইমাম সাহেব, আমি তো আপনার উপরে নির্ভর করে আল্লাহু আকবার বইলে হাত বেঁধে ফেললাম। এবার সূরা পড়া আপনার দায়িত্ব, কেরাত পড়া আপনার দায়িত্ব, রুকু করা আপনার দায়িত্ব, সেজদা করা আপনার দায়িত্ব, আপনি পবিত্র থাকা আপনার দায়িত্ব। এই সব কিছু আমি বিশ্বাস করে আপনার পিছনে আপনি যা বলবেন আমি তাই করব। এইভাবে আমি যে তার ইক্তেদা করতেছি, তাকে আমানতদার মনে করতেছি, তাকে আমি আমানতদার মনে করে তার পেছনে ইক্তেদা করি নাকি খেয়ানতকারী মনে করি? বলেন বলেন বলেন। ইমামকে আমানতদার মনে করি না খেয়ানতকারী মনে করি? খেয়ানতকারী মনে করলে তার পেছনে ইক্তেদা করতাম? ভালো করে বুঝে। আচ্ছা, আমরা এই যে নামাজগুলো পড়ি, এই নামাজের কারণে ইমাম এর মাধ্যমে যে আমানত ইমামের কাছে রাখলাম, এই আমানতটা আমার দুনিয়াতে কাজে লাগবে না আখেরাতে? বুঝে বলেন, দুনিয়াতে না আখেরাতে? এই আখেরাতের জিন্দেগি কি 5 বছর, 50 বছর, 50,000 বছর, না অগণিত অসংখ্য বছর? বলেন বলেন। অগণিত অগণিত অসংখ্য বছরের জিম্মাদার আমরা মসজিদের ইমামকে বানিয়েছি, নির্দ্বিধায় নিঃসংকোচে বানিয়েছি যে আপনি আলেম, আপনি মুফতি, আপনি পীর, আপনি আল্লাহওয়ালা, আপনি বুজুর্গ। আমি আপনাকে এতটুকু বিশ্বাস করি, এতটুকু আস্থা রাখি, আমার আখিরাতের অনন্ত জীবনের আমানত আমরা সেই আলেমের হাতে দিয়ে নিরাপদে নিশ্চিন্তে নামাজ পড়ি। বলেন পড়ি কি পড়ি না? দুর্ভাগ্যজনক ভাবে আমরা ওই আলেমের কাছে আমার এলাকার মেম্বারিটাকে নিরাপদ মনে করি না। মেম্বারি মনে হয় 50,000 বছরের, বলেন না কেন? চেয়ারম্যানই মনে হয় 100 বছরের,
এমপিত্ব মনে হয় 50,000 বছরের। বলেন বলেন বলেন। যে আলেমকে অসংখ্য অগণিত জিন্দেগীর জান্নাতের আমানত মনে করি, জান্নাতের অগণিত অসংখ্য নিয়ামতের আমানত, যার কাছে আমি নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে পেশ করে আমি পেছনে দাঁড়িয়ে যাই, ওই আলেমের কাছে একটা এমপিত্বের আমানত দেবার মতো সৎ সাহস এই দেশের মানুষ দেখাতে পারে না। এটা হলো আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। যিনি আমার আখিরাত এর আমানত যথার্থভাবে আদায় করেন, তিনি আমার দুনিয়ার এই সামান্য 5 বছরের আমানত যথার্থভাবে আদায় করতে পারেন। পারেন কি পারেন না? আরে যার কাছে অগণিত অসংখ্য বছরের নিরাপদ, তার কাছে কি 5 বছরের নিরাপদ হতে পারে না? আরে পারে কি পারে না? পারে না। দুর্ভাগ্য আমাদের, আমরা এই আমানতদারকে খায়েন মনে করি। তিনি পারবে না 5 বছর আমার রিলিফের চাল ঠিক মতো আমাকে বন্টন করে দিতে। তিনি পারবে না আমার এলাকায় বরাদ্দ হওয়া রাস্তার কাজ কোনো 2 নম্বর পাটপার টেন্ডার বাসকে না দিয়ে যথার্থভাবে আমানতদার কাউকে দিয়ে আমার রাস্তার কাজ করে দিবে, আমার ব্রিজের কাজ করে দিবে, আমার স্কুল কলেজ ভার্সিটির সব মানে যেই বরাদ্দ আছে সেগুলো যথার্থ জায়গায় ব্যবহার করবে। এতটুকু আমানতদার আমরা একজন মুত্তাকি দিনদারকে মনে করি না। করি বরং এর উল্টা। আল্লাহর নবী বলেন, আমানতদারকে তো খায়েন মনে করা হবে, আমানতদারকে তো খেয়ানতকারী মনে করা হবে, কিন্তু ওয়ায়ু খাওয়ানুল আমিনু, স্বীকৃত খায়েনকে, স্বীকৃত ধান্দাবাজকে, স্বীকৃত টেন্ডারবাজকে, স্বীকৃত চাঁদাবাজকে মানুষ প্রত্যেক 5 বছর পরে পরে আমানতের চেয়ারে বসাবে। ওয়ায়ু খাওয়ানুল আমিনু, আমিনকে তো খায়েন মনে করবে, ওয়ায়ু তামানুল খায়িনু, কিন্তু খেয়ানতকারীকে বড় আমানতদার মনে করি, খেয়ানতকারীকে বড় আমানতদার মনে করি। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে, ক্ষমতার বারবার পালা বদল হয়েছে, এদেশের মানুষের ভাগ্য বদল হয় নাই। কারণটা কি? কারণ মূলত একটাই, আমরা মনে করি এদেশের মসজিদের ইমামতি, জানাজার ইমামতি এগুলো হচ্ছে আলেমদের দায়িত্ব, আর রাষ্ট্রের ইমামতির দায়িত্ব হচ্ছে দাড়ি চাচা চাঁদাবাজদের। মূলত কারণ এটাই। আচ্ছা আমাকে বলেন তো, আজকের এই হাজারো মানুষের ভিড়ে কে আছেন হাত তুলে আমাকে বলবেন, আপনি কি ওই নবীর উম্মত যেই নবী শুধু নামাজের ইমামতি করেছেন, রাষ্ট্রের ইমামতি করেন নাই? এমন নবীর কে উম্মত একটু হাত তুলে দেখান তো। আমি ওই নবীর উম্মত নই, না না, আল্লাহ বিল্লাহ তাল্লাহ, আমি শুধু ওই নবীর উম্মত নই যিনি শুধুমাত্র নামাজের ইমামতি করেছেন। আমি তো ওই নবীর উম্মত যিনি নামাজেরও ইমামতি করেছেন, রাষ্ট্রেরও ইমামতি করেছেন। আমি তো সেই নবীর উম্মত। ভালো করে বুঝেন, আজকে সর্বস্তর থেকে আমাদেরকে কিভাবে পিছিয়ে রাখা হচ্ছে একটা নজির। আজকে জুলাই 36 গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ হয়েছে, 28টি প্যারা আছে সেখানে। দুর্ভাগ্যজনকভাবে একটা প্যারার মাঝে এদেশের আলেম ওলামাদের রক্তের স্বীকৃতি দেওয়া হয় নাই, একটা প্যারায় দেওয়া হয় নাই। আমি 2টি প্যারার কথা বলতেছি। 11 নম্বর প্যারায় লেখা হয়েছে, যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত 16 বছর যাবৎ সংগ্রাম করে জেল জুলুম, হামলা মামলা ও গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নিজের ইমানকে সাক্ষী রেখে বলবেন, এই গত 16 বছরে শুধুমাত্র রাজনৈতিক নেতারা, শুধু শ্রমিকরা, শুধু এই শ্রমিকরা আর ছাত্ররাই রক্ত দিয়েছে, আর কেউ রক্ত দেয় নাই? এ কথা বলেন, দেয় নাই? আলেম ওলামারা রক্ত দেয় নাই? জাতীয় ওলামা শাইখ আইম্মা পরিষদের কেউ রক্ত দেয় নাই? হেফাজত ইসলাম রক্ত দেয় নাই? লেখা হয়েছে রাজনৈতিক নেতা কর্মী এবং শুধু শ্রমিকরা রক্ত দিয়েছে। এর মানে এদেশের
নিচ থেকে আপ পর্যন্ত সবার রগরেশায় বসে গেছে। এই দেশের আলেম ওলামারা, ধর্মীয় মানুষরা বুঝি বানের পানিতে ভেসে আসছে। আপনারা কি তাই মনে করেন? এরপরে 14 নম্বর প্যারায় সেখানেও স্পেসিফিক কয়েকটা বিষয়ের লেখা হয়েছে। যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরতার নির্যাতন করা হয়, এখানে লেখা হয়েছে নেতাকর্মী, রাজনৈতিক এবং শিক্ষার্থী ও তরুণরা। আর কেউ রক্ত দেয় নাই? কথা বলেন না কেন? আর কেউ রক্ত দেয় নাই? এই কৃপণতার কারণ কি আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমি গত 5 জুলাই, মানে গত বছরের 5 জুলাই যখন গণ অভ্যুত্থানের পরে সংসদ ভবনের সামনে যাই, আমার সাথে 3 জন ছাত্র, যেটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একজন আমার সাথে আসছে রামপুরা পর্যন্ত, ছেলেটা আমাকে বলল, হুজুর আজকে যদি আপনাদের হেফাজতে ইসলাম এবং ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা আজকে আমাদের সাথে না থাকতো, আমরা কোনোভাবেই পুলিশের ব্যারিকেড ভাঙতে পারতাম না। কেন বলে যান? এর চেয়ে বিশ্বাসঘাতকতার কিছু হতে পারে না। শেষ কথা বলি বুঝেন, সময় অনেক পেরিয়ে গেছে। স্বাধীনতার 53 বছর পেরিয়ে গেছে। এই 53 বছরে আমরা পুরাতন জামাইকে বারবার নতুন জামাইয়ের পোশাকে দেখেছি। জামাই নতুন, নতুন না আগেরটা? পুরাতন জামাই প্রতিবার নতুন নতুন সাজগোজ করে 5 বছর পরে পরে নতুন সাজে সাজে এসে সেই পুরাতন ধান্দাবাজি করেছে। ক্ষমতার পালাবদল হয়েছে, চাঁদাবাজের চেহারা পাল্টেছে, চাঁদাবাজি পাল্টায় নাই। টেন্ডারবাজের চেহারা পাল্টেছে, টেন্ডারবাজি পাল্টায় নাই। আমাদের ছাত্র জনতা এই জন্য রক্ত দেয় নাই। এক খুনি টেন্ডারবাজ চাঁদাবাজকে সরিয়ে আরেক স্বীকৃত চাঁদাবাজকে ক্ষমতায় বসানোর জন্য এই ছাত্র জনতা রক্ত দেয় নাই। এই জন্য শেষ কথা বলি, যারা আমিন, প্রকৃত আমিন, যারা আমিন, প্রকৃত আমানতদার, যার কাছে আপনার আখিরাতের অনন্ত জীবন আমানত, তাদের কাছে 5 বছরের আমানত রাখতে কে কে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একবার পরীক্ষা করে দেখেন, একবারে দেখেই দেখেন, ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের নেতৃত্বে, ধর্মপ্রাণ মানুষের নেতৃত্বে সারা বাংলাদেশে যে গণজোয়ার শুরু হয়েছে, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।